বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে বহুল আলোচিত ঘটনা সালমান শাহর মৃত্যু ঘিরে ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর তার মৃত্যুর পর থেকেই আত্মহত্যা নাকি হত্যা সেই প্রশ্ন নিয়ে শুরু হয় রহস্য, বিতর্ক আর অসংখ্য জল্পনা। সেই রহস্যের জট খুলতে প্রায় ৩০ বছর পর নতুন পদক্ষেপ নিয়েছে তদন্ত সংস্থা। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছে আদালত। মামলার অভিযোগে বলা হয়েছে, সালমান শাহর মৃত্যুকে ঘিরে ঘটনাস্থলে বেশ কিছু অসঙ্গতি ছিল। এছাড়াও শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং বিভিন্ন সাক্ষাৎকার ও প্রমাণ নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা তৈরি করেছে। এছাড়াও এসব বিষয় পুনরায় যাচাই করতে নেওয়া হচ্ছে ময়নাতদন্তের উদ্যোগ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দীর্ঘদিন অপমৃত্যুর মামলা হিসেবে তদন্ত চললেও গত বছর আদালতের নির্দেশে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। সালমান শাহর মামা রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ৩ দশক ধরে জনমনে ঘুরপাক খাওয়া প্রশ্ন, সালমান শাহর মৃত্যু কি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হচ্ছে তদন্তের আরেক অধ্যায়। এখন দেখার বিষয়, পুনরায় ময়না তদন্তে সামনে আসে কিনা সেই আলোচিত মৃত্যুর কোনো আসল সত্য। সাঞ্জানা সাথী, কালের কণ্ঠ।